সময় আস্তে আস্তে চলে যায় নিঃশব্দ নদীর স্রোতের মতো। ফিরে আসে না হারিয়ে যাওয়া দিন, যতই যায় মন ভরত। শৈশব পেরিয়ে জীবন ছুটে যায় স্মৃতির পাতায় রেখে ছাপ। কত মানুষ আসে কত মানুষ যায়, সময় শেখায় জীবনের মাপ। তাই আজকের মুহূর্তটুকু হাসি আর ভালোবাসায় ভরিয়ে দাও, কারণ কেটে যাওয়ার সময় শুধু মনে থাকে, ফিরে আর কখনো পাওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। এই তো সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করেছি। দুইটা সিঙ্গারা কিনে নিয়ে আসলাম। এই যে এই সিঙ্গারাগুলো খেতে বেশ মজার। তো ছোট ছেলে তো খেতে পারবে না, বেশ ঝাল, তো সেজন্য খেতে পারবে না। ছেলেকে একটা চকলেট কিনে দিয়েছিলাম আর দুইটা সিঙ্গারা কিনে দিয়েছি। তো এই তো খেতে বসছি আমরা নাস্তা। বড় ছেলে সিঙ্গারা খুবই পছন্দ করে, তো ও খাচ্ছে আর বলতেছে আমার খুবই ভালো লাগতেছে, খুবই মজা লাগতেছে। আর একটা চকলেট খাচ্ছে, মানে একদিকে ঝাল খাচ্ছে আর একদিকে মিষ্টি খাচ্ছে। ওর বুদ্ধি কত দেখছেন? মানে ঝাল লাগলে পরেই চকলেটটা মুখে দিবে, আবার চকলেটটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আবার সিঙ্গারাটা মুখে দিবে, এরকম আর কি। তো যাই হোক, খুব মজা করে খাচ্ছে দেখে আমার নিজের কাছেও ভালো লাগলো। আমিও একটা সিঙ্গারা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে চা বানাতে চলে আসলাম। একটু চা না খেলে তো হয় না সন্ধ্যার সময়। তো এই তো আমি চা নিয়ে বসছি। চাটা বানিয়ে এখন ছেঁকে নিব, ছেঁকে নিয়ে তারপর সুন্দর করে চাটা খেয়ে নিব। দেখেন কড়া লেভেলের চা হয়েছে, খুবই সুন্দর চা হয়েছে, চাটা খুবই মজার হয়েছে। আর চা লাভাররা দেখলে তো অবশ্যই এই চা দেখলে পরে তাদের লোভ লাগবে। তো আসেন আপনারা সবাই আমার বাসায় চলে আসেন, এক কাপ চা অন্তত বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, এই যে চা খেয়ে নিলাম এর মধ্যে। তো এরপর আমি সব কুটা বাছা করে নিয়েছি। এখানে পেঁপে ভাজি করব, আলু দিয়ে পেঁপে ভাজি করব। আর অর্ধেকটা পেঁপে যেখানে রেখেছি ওটা ভর্তা করবার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি পেঁপে ভাজিটা বসাই দিব, যেহেতু সকালবেলা তো নাস্তা খেয়ে যাবে ছেলেকে একটু পেঁপে ভাজি দিব। এই তো আমি বসিয়ে দিয়েছি, লবণ হলুদ তেল মশলা যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু রুটি বানিয়ে নিব। রুটির জন্য আমি পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো এই তো আমি কাইটাই করে তারপর রুটি বানাতে বসে গেছি। রুটি বানাবো এখন। বেশি রুটি বানাবো না, প্রতিদিন একটু একটু করে বানাই, প্রত্যেক দিনই বানাই বলতে গেলে 4টা 5টা 6টা করে এরকম রুটি বানাই রেখে দিই। তো সকালবেলা বড় ছেলে একটা রুটি খেয়ে যায়, আর টিফিনে নিয়ে যায় একটা। এই প্রতিদিন 2টা ওর দিতে হয় ওকে। তো সেজন্য আমি আর ঝামেলা করি না, আমার নিজের কাছে কষ্ট হয়। তো এই যে এখানে বেশ কিছু রুটি বানিয়েছি, এই যে এখানে দেখাই নিচ্ছি, টিস্যু দিয়েছি চারিধারে যেন ঘেমে রুটিটা ভিজে না যায়, তার উপর দিয়ে এই মানে টিস্যুটা মুড়াই দিচ্ছি। মুড়িয়ে এভাবে কাঁচা আটার, মানে কাঁচা আটার না, এটা সিদ্ধ আটার রুটি, মানে কাঁচা রুটিটা যেন ফ্রিজে নষ্ট না হয় ঠিক এভাবে আমি রেখে দিচ্ছি। তো এভাবে রেখে দিলে কিন্তু খুব ভালো থাকে। তো আজকে কি রান্না করবো তো চিন্তা করতেছি, একটু মাছ বের করছি। তো যেহেতু আজকে তেমন কোনো আইটেম হবে না, তারপরে মাছ বের করে রেখেছি, বাচ্চারা তো মানে খেতে চাইছে। তো এই কারণে হচ্ছে গিয়ে মাছটা বের করা, মাছ ছাড়া ভাত খেতে চায় না। তো মাছটা বের করে নিয়েছি। এখানে দেখেন কি পরিমাণে মাছের ভিতর থেকে ময়লা বেরোচ্ছে। আমি আসলে এগুলো ধুয়ে রাখিনি, বাজার থেকে এগুলো কেটে নিয়ে আসছে। তো যেভাবে কেটে নিয়ে আসছে ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন মোটামুটি ক্লিন হয়ে গেছে, এর ভিতরটা কেমন যেন একটা কালো ভাব হয়ে থাকে। তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নাড়ি ভুড়িও ছিল কিছু টুকটাক। তো নিয়ে আসছে যখন তখন ধুয়ে টুয়ে রেখে দিলে কিন্তু ভালো হতো। তো এই এক পিস মাছ ভেজে দিব ছেলেকে, বড় ছেলে খেতে চাইছে, তো ওকে আমি একটু ভেজে দিব। তো এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে দিচ্ছি। তো ভাজা মাছ খেতে কিন্তু খুবই ভালোই লাগে। এর মধ্যে আমি কুটা বাছা করে নিয়েছি। এখানে যে গাছের পুঁই শাক ছিল, পুঁই শাক দিয়ে আলু দিয়ে, মানে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো আমি টুকটাক আমি কুটে বেছে রাখলাম। এখানে যে পুঁই শাকটা ধুয়ে নিয়েছি, পুঁই শাকটা কেটে ধুয়ে নিচ্ছি, ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর মানে মনে মনে নিজের কাছেও একটু ভালো কাজ করতেছে যে নিজের গাছের পুঁই শাক পাতা নিয়ে আসছি, টাটকা টাটকা একদম পুঁই শাক পাতাটা।
তো খেতে কিন্তু খুব ভালোই লাগছে, যেহেতু আমি ভিডিও করার পরেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছি, তারপরে ভয়েসটা দিচ্ছি। তো এই যে এখানে আমার আমি ডালটাও ভালো করে ধুয়ে নেব। ডাল দিয়ে আজকে পুঁই শাকের চচ্চড়ি মতন করব, একটু হালকা রসা রসা থাকবে। তো এই অবস্থাতে আমি রান্না করব। আমি ডালগুলো এই যেখানে যে ডাটাগুলো একটু আলাদা করে রেখেছিলাম, ভাবলাম যে ডাটাগুলোর সাথে একসাথে দিয়ে মানে ডালের সাথে একসাথে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো পরে ভাবলাম যে প্রেশার কুকারে যেহেতু দিব, সব একসাথে এমনি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে যে ডালের মধ্যে এখানে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখানে পেঁয়াজ বাটা অল্প একটুখানি নিয়েছি, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তো সবই আমি একটা বাটিতে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো সব মানে ঝামেলার কারণে আসলে এক জায়গায় নিয়ে আর কি, মানে ধোয়া ফেলারটা ঝামেলা। তো যাই হোক, আমি এখানে সব কিছু ঢেলে দিচ্ছি সুন্দর করে একসাথে। ডালটা মানে ফ্রিজে রাখা ছিল, বরফ হয়ে গেছে। তো যাই হোক, অন্য কোনো ব্যাপারের কারণে হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখা ছিল, রান্না করবো ভাবছিলাম। তো এটা আমি ফ্রিজে রাখাতে এটা বরফ মতন হয়ে গেছে, পরে আবার বের করে নিচ্ছি। তো এইগুলো ভেঙে টেঙে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ময় মশলা সব সহ একসাথে মাখাই নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। একটু সুন্দর করে ভালো করে একটু মাখাই নিচ্ছি। মাখাই নিলে পরে এটা সেন্টটা দেখে, মানে সেন্টটা আমি দেখাবো কি, মানে আমার নিজের কাছে সেন্টটা খুব ভালো লাগতেছে, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো মাখায় জুখায় আসলে রান্না করলে পরে সেটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। আমাদের দাদিরা নানিরা কিন্তু সবসময় সব কিছু মাখায় জুখায় রান্না করতো, ওদের হাতের তরকারি কিন্তু অসম্ভব মজার ছিল। তো আমি এখানে ডালটা আধা সিদ্ধ করে নিয়েছি, যে এই পর্যায়ে যখন চলে আসছে তখন আমি মানে পুঁই শাকটা দিয়ে দিব। আর একটু পানি দিচ্ছি, কারণ বেশি ঘন হয়ে গেছে আর তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্যই আমি একটু পানিটা মিশিয়ে দিচ্ছি। পানিটা মিশিয়ে দিয়ে দেখতেছিলাম যে আসলে কতটুকু সিদ্ধ হয়েছে, আর আরও কতক্ষণ লাগবে বা দকাচরা হয়ে যায় কিনা সেটার ভয়ও পাচ্ছিলাম। তো এরপরে আমি এই যে পুঁই শাকগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, পুঁই শাকের ডাটা মাটা সব সহ একসাথে দিয়ে দিচ্ছি। এর আগে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ, পেঁয়াজ তো সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখন আর কাঁচামরিচ দেওয়ার কোনো নাই, আমি তো ভুলে গেছিলাম যে কাঁচামরিচ দিব। তো ভাগ্যিস না, মানে মনের ভুলে আবার দেইনি কেন জানি। তো যাই হোক, আমি এখানে যে সুন্দর করে বাগারটা দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ চচ্চড়িটা। তো চচ্চড়ি বললে ভুল হবে, এখানে যেহেতু পানি আছে আর শুকায় ফেললে পরে সেটাকে চচ্চড়ি বলে, এটা রান্নাই হয়েছে বলতে গেলে। তো আমি এখানে ঝোলটা আরও কমিয়ে ফেলবো। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি চলতেই পারবো না। আমিও অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে আমি সব সময় আছি, থাকবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।